হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা বিএমএবল এই প্রজেক্টটাতে কাজ করবেন। বন্ধুরা, আপনারা যারা অনলাইনে নতুন নতুন কাজ স্টার্ট করতে চাচ্ছেন, কিভাবে স্টার্ট করতে হয় জানেন না, তাদের জন্য সুবর্ণ সুযোগ রয়েছে আমার ইউটিউব চ্যানেলে। আপনারা সরাসরি আমার ইউটিউব চ্যানেলে চলে আসবেন। আসার পরে এখানে একটা প্লে লিস্ট বলে অপশন পাবেন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা প্লে লিস্ট পাবেন, ইয়ারডপ স্টার্ট এ টু জেড, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর এখানে 4টা ভিডিও পাবেন। এই ভিডিও 4টা দেখে নেবেন। আমি এখানে যা যা দেখাইছি তাই যদি আপনি আপনার ফোনে সেট আপ দেন তাহলে আপনি ইয়ারডপের কাজ করতে পারবেন। তো আজকের ভিডিওটা একটু লং হবে, কারণ আমি আপনাদেরকে একদম ডিটেলসে দেখাবো, কারণ আপনারা নতুন ইউজার, ঠিক আছে? যার কারণে ভিডিও লং হবে, আপনারা ধৈর্য সহকারে দেখবেন। আর যদি মনে করেন যে না, ভিডিও লং হয়েছে, এই ভিডিওটা আমি দেখতে পারবো না, তাহলে আপনার জন্য ইয়ারডপের কাজ না। আমি কিন্তু শর্টকাটে ভিডিও মেক করতে পারবো, কারণ আমি ডিটেলসে দেখাবো, কারণ আপনারা নতুন। শর্টকাটে করলে আপনারা বুঝবেন না, ঠিক আছে? তো আপনাদের সুবিধার জন্য কিন্তু আমি ভিডিও লং করব। তো কিভাবে জয়েন করবেন একদম স্টেপ বাই স্টেপ দেখাবো। তো এখানে জয়েন করার জন্য এখানে দেখেন গো টু হেয়ার, হেয়ার বলে একটা অপশন আছে, আপনি হেয়ারে ক্লিক করে ধরে রাখবেন। তারপর হচ্ছে এখানে কপি লিঙ্ক বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন। কপি করা হয়ে গেলে আপনি চলে যাবেন মেসেজ ব্রাউজারে। মেসেজ ব্রাউজারে আসার পরে এখানে সার্চের একটা অপশন পাবেন, এখানে লিঙ্কটা পেস্ট করবেন। করার পরে এখানে যে একটা ইন্টার বাটন আছে, এখানে ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ক্লিক করার পর ওদের ওয়েবসাইটে নিয়ে যাবে। দেখেন এই ওয়েবসাইটে নিয়ে আসলো। এখান থেকে হচ্ছে আপনি একটা ইমেল দিবেন, আপনার জিমেল দিয়ে দিবেন। তো আমি আমার জিমেল দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে ভেরিফাই মেইল, ভেরিফাই মেইলে আমি ক্লিক করব। ভেরিফাই মেইলে ক্লিক করার পর দেখেন এখানে জানাচ্ছে থ্যাংক ইউ, চেক ইউর ইমেল এ ভেরিফিকেশন লিঙ্ক। ওরা আমাকে মেলটা চেক করতে বলতেছে, ওরা একটা মেল পাঠাইছে বলতেছে। তো আমি আমার মেইলে চলে যাচ্ছি। তো আমি আমার মেইলে চলে আসলাম। দেখেন এখানে বিএমএবল থেকে একটা মেল আসছে, তো এটা আমি ওপেন করব। ওপেন করার পরে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখান থেকে দেখেন সোর্স লগ ইন, এখানে আপনি চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রাখার পরে এখান থেকে হচ্ছে কপি ইউআরএল, এটাতে ক্লিক করে লিঙ্কটা কপি করবেন। করার পরে অ্যাগেন চলে আসবেন আপনার মেসেজ ব্রাউজারে। উপরে সার্চের অপশনে ক্লিক করে ওই লিঙ্কটা এখানে পেস্ট করবেন। পেস্ট করার পরে সেম এখানে এন্টার করবেন, ঠিক আছে? এন্টার করে দিলে এখানে হচ্ছে আপনার কাছে ইউজার নেম চাবে। দেখেন এখানে ইউজার নেম চাচ্ছে, তো আপনি এখানে ইউজার নেম দিবেন। যেমন আমার নাম আকাশ, তো আমি আমার নাম আকাশ দিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম আকাশ দিয়ে দিলাম। দেওয়ার পরে এখানে হচ্ছে ইন্টারে ক্লিক করব। তো আপনি ইন্টারে ক্লিক করে দিবেন। ইন্টারে ক্লিক করে দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে? এইখান থেকে নিচে দেখেন স্টার্ট বলে একটা অপশন আছে, আপনি স্টার্টে ক্লিক করবেন। স্টার্টে ক্লিক করার পরে এখানে এই টাস্কগুলো আপনাকে কমপ্লিট করতে হবে। টাস্কগুলো কমপ্লিট করার জন্য প্রথমে হচ্ছে আপনার টুইটারটা কানেক্ট করতে হবে। এর জন্য হচ্ছে কিপ গোয়িং, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লোড নিবে। তারপর হচ্ছে দেখেন কানেক্ট টুইটার অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দিলাম। আপনার টুইটার অ্যাকাউন্টটা অথরাইজ যাবে, তো অথরাইজে ক্লিক করে দিবেন। অথরাইজে ক্লিক করার পরে তারপর দেখতে পারবেন যে অটোমেটিক অথরাইজ হওয়ার পরে আপনার এই ওয়েবসাইটে নিয়ে আসবে, এবং এখানে দেখতে পারবেন যে টাস্কটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এবং এখানে ক্লাইম রিওয়ার্ড শো করছে। তো আপনি ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করে, এই যে ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করে আপনি হচ্ছে রিওয়ার্ডটা ক্লাইম করে নেবেন। দেন এখানে ক্লোজে ক্লিক করবেন। তারপর হচ্ছে একটু ব্যাক করবেন। ব্যাক করার পরে এই পেজটাতে চলে আসবেন। এখানে দেখেন আরও কয়েকটা টাস্ক আছে, এই টাস্কগুলো আপনি কমপ্লিট করবেন। প্রথমে হচ্ছে একটা হচ্ছে এই যে ফলো বিএমএবল নেটওয়ার্ক, মানে এদের টুইটারে ফলো করতে হবে। তারপর হচ্ছে এটাতে হচ্ছে শেয়ার রিটুইট করতে হবে, মানে এখানে রিটুইট করতে হবে। তারপর আরেকটা আছে, এটাতে ফলো করতে হবে, এটাতে ফলো করতে হবে, এবং টেলিগ্রামের এই টাস্কটাতে জয়েন করে আপনার এই সবগুলো কমপ্লিট করে ক্লাইমগুলো রিওয়ার্ডগুলো আপনাকে হচ্ছে ক্লাইম করতে হবে। তো আমি যেগুলো হচ্ছে ফলো টাস্ক এগুলো একটা দেখাই, বাদ বাকিগুলো সবগুলো করতে পারবেন। তো ফলোর যে টাস্কটা এখানে হচ্ছে কিপ গোয়িংয়ে ক্লিক করবেন। তারপরে দেখেন এই যে ফলো অন টুইটার, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ওদের টুইটারে আপনাকে নিয়ে যাবে, যে টুইটারে নিয়ে যাবে ওইটা আপনি ফলো করে দিবেন যদি ফলো না করা থাকে। তো আমি এখানে ফলোতে ক্লিক করলাম, ফলো হয়ে গেল। আমি এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে এখন হচ্ছে কনফার্মে ক্লিক করব। তো আমি কনফার্মে ক্লিক করে দিলাম। দেখেন এটা কিন্তু কনফার্ম হয়ে গেছে। আপনার যদি কনফার্ম না হয় অ্যাগাইন ট্রাই করবেন, হয়ে যাবে। দেন এখানে ক্লাইম রিওয়ার্ডে আপনি ক্লিক করবেন। আমি ক্লাইম রিওয়ার্ডে ক্লিক করলাম। দেখেন এটা ক্লাইম হয়ে গেছে। এখন হচ্ছে ক্লোজে ক্লিক করব, দেন ব্যাক করব, ঠিক আছে? তো এইখানে ফলো টাস্ক দেখাইলাম, এখন হচ্ছে এটা শেয়ার এবং শেয়ার বা রিটুইট। তো এটা আপনি কী করবেন, কিপ গোয়িংয়ে ক্লিক করবেন। তারপর হচ্ছে দেখেন রিটুইটে ক্লিক করবেন। রিটুইটে ক্লিক করার পর এখানে এদের যে পোস্টটা শো করবে এটা তো হচ্ছে আপনাকে রিটুইট করতে হবে। দেখেন আমি দেখাচ্ছি, এই যে পোস্টটা শো করছে এখানে হচ্ছে লাভ রিয়াক্ট একটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে এই যে মাঝখানে যে একটা অপশন, এটাকে বলে রিটুইট, এখানে ক্লিক করবেন। দেন এই যে রিপোস্ট,
এটাকে বলা হচ্ছে রিটুইট। রিপোস্টে ক্লিক করবেন, এটা রিটুইট হয়ে গেছে। এখন এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পরে দেখেন এটা কিন্তু ক্লাইমের জন্য অ্যাভেলেবল হচ্ছে না, এটা হবে। আপনি এখান থেকে ব্যাক করবেন, ব্যাক করার পরে এই যে এটা ফলোর টাস্কটা, এখানে কিপ গোয়িংয়ে ক্লিক করে ফলোতে ক্লিক করে ফলো করবেন। তারপর হচ্ছে নিচেরটাও সেম প্রসেসে ফলো করবেন। তারপর দেখবেন যে এটা অটোমেটিক এখানে ক্লাইমের জন্য অ্যাভেলেবল হয়ে গেছে। ঠিক আছে, আমি আপনাদেরকে দেখাই এই দুইটা টাস্ক আমি করে ফিরে আসতেছি, কারণ আপনাদেরকে আর এই দুইটা টাস্ক দেখানো লাগবে না, কারণ টুইটার ফলোর টাস্কটা আমি উপরে দেখাইছি, সেম প্রসেস। ওকে, ডান। দেখতে পাচ্ছেন এখানে আমি যে টুইটার ফলোর যে দুইটা টাস্ক ছিল এটা আমি কমপ্লিট করছি, এবং এখানে যে লাইক রিটুইট করছিলাম ওইটা এখন দেখেন অটোমেটিকলি দেখেন ক্লাইম রিওয়ার্ড শো করতেছে। এখানে এখন ক্লিক করব, ক্লিক করার পরে এটা আমি এখন ক্লাইম করে নিব। ঠিক আছে, দেখেন এটা আমি ক্লাইম করে নিলাম। এখন কিন্তু আমার সবগুলো টাস্কই এখান থেকে হচ্ছে কমপ্লিট হয়ে গেছে, শুধু বাকি আছে টেলিগ্রামের টাস্কটা। টুইটারের টাস্কগুলো কমপ্লিট, এখন টেলিগ্রামের এই টাস্কটা করার জন্য এখানে সেম প্রসেসে কিপ গোয়িংয়ে ক্লিক করবেন, দেন এখান থেকে হচ্ছে ক্লিক দ্য লিঙ্ক, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটু লোড নেবে, তারপর হচ্ছে আপনার টেলিগ্রাম শো করতে পারে। তো এখান থেকে হচ্ছে আপনি সরাসরি বা টেলিগ্রামেও নিয়ে যেতে পারে, তো কোনো কিছু করার দরকার নাই, সরাসরি ব্যাক করে এই পেজটাতে চলে আসবেন। আসার পরে এখান থেকে একটা ব্যাক করবেন, দেখবেন যে এই টাস্কটাও কিন্তু আপনার কমপ্লিট হয় নাই। তো এখানে কমপ্লিট না হওয়ার একটু কারণ আছে, কারণ এখানে আপনি ভিজিট করছেন। তো ভিজিট শেষ হয়ে গেলে আপনি কি করবেন, পেজটা এরকম করে রিলোড দিবেন, ঠিক আছে, বা রিফ্রেশ দিবেন। তো রিফ্রেশ দিয়ে দিলে দেখতে পাবেন যে টাস্কটা আপনার কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমি রিফ্রেশ দিয়ে দিছি, এই টাস্কটা কিন্তু এখন ক্লাইমের জন্য অ্যাভেলেবেল হয়ে গেছে। আমি এটা কী করবো, ক্লাইম করে নিব। ক্লাইম করে নিলাম, দেন এখান থেকে আবারও ব্যাক করব। ব্যাক করার পরে নিচে আর একটা অপশন আছে, দেখেন এই যে সবগুলো টাস্ক কমপ্লিট হয়ে গেলে এটা হচ্ছে আপনার ক্লাইমের জন্য অ্যাভেলেবেল হবে। তো এটা আপনি ক্লাইম করে নেবেন। তো আমি এটা ক্লাইম করে নিচ্ছি। ওকে, ক্লেম করা শেষ। এখন আমার এখানে এই টাস্কগুলো সবগুলোই কমপ্লিট। আরও কিছু টাস্ক আছে, ওইগুলো টাস্ক আপনাকে কমপ্লিট করতে হবে। ওই টাস্কগুলো করার জন্য এই যে থ্রি ডট আছে কর্নারে, থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখন এই টাস্কগুলো আমি করছি, এখানে 5500 পয়েন্ট শো করছে। তো এখন আরও যে টাস্ক আছে এখানে আর্ন পয়েন্টে ক্লিক করবেন। আর্ন পয়েন্টে ক্লিক করার পরে এখানে দেখেন কুইস্ট বলে একটা অপশন আছে, কুইস্টে ক্লিক করবেন। কুইস্টে ক্লিক করলে দেখতে পারবেন এখানে আরও অনেকগুলো টাস্ক আছে। ঠিক আছে, এই সবগুলো টাস্ক আপনি করবেন, এই সবগুলো টাস্কই সেম। তো একটা টাস্ক আমি করে দেখাই, বাদ বাকি টাস্কগুলো আপনি করতে পারবেন। তো সেটা আমি দেখাচ্ছি। প্রথমে যে টাস্কটা আছে এটা, এখানে হচ্ছে রিটুইট, লাইক অ্যান্ড কমেন্ট। তো এই টাস্কটার উপরে ক্লিক করবেন, সবগুলোই রিটুইট, লাইক অ্যান্ড কমেন্ট, সবগুলোই সেম আমি দেখছি। তো এখানে আমি একটা ক্লিক করব, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পরে দেখেন যে রিটুইটে আমি ক্লিক করব। তো এই যে পোস্টটাতে নিয়ে আসলো, এখানে রিটুইট, লাইক অ্যান্ড কমেন্ট করতে বলছে। তো প্রথমে আমি লাইক করব, এই যে লাভে ক্লিক করে দিলে এটা হচ্ছে লাইক হয়। তারপর হচ্ছে এইখানে ক্লিক করব, এখানে ক্লিক করার পরে এই যে রিপোস্টে ক্লিক করব, এটা রিটুইট হয়ে গেল। এখন কমেন্ট করতে হবে, এই যে এখানে যে একটা বক্স আছে এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে আমি এখানে লিখব গুড। লেখার পরে উপরে যে এই যে এখানে রিপ্লে অপশন আছে আমি এখানে ক্লিক করে দিব, এটা আমার কমেন্ট হয়ে যাবে। ঠিক আছে, আমার লাইক, রিটুইট, কমেন্ট করা শেষ। এখন আমি ব্যাক করে এই পেজটাতে আসবো। আসার পরে দেখেন এখানে কিন্তু ক্লাইমের জন্য অ্যাভেলেবল হচ্ছে না। আমি কি করব, এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পরে আমি একটু পরে এসে এখানে ঢুকবো, দেখবো যে আমার এটা ক্লাইমের জন্য অ্যাভেলেবল হয়েছে। তো আমার যেহেতু সবগুলো টাস্ক করা লাগবে, আমি সবগুলো টাস্ক সেম প্রসেস আগে করে নেই। যেমন হচ্ছে তার নিচের ডাই যে লাইক, রিটুইট অ্যান্ড কমেন্ট, এটাতে ঢুকবো। এর আগে এটাতে করে আসছি, তো এখন আমি এটাতে ঢুকবো। তো আমি এটাতে ঢুকলাম। ঢোকার পরে এখানে দেখেন রিটুইটে এখানে ক্লিক করব, দেন সেম প্রসেস লাইক, রিটুইট এবং কমেন্ট করে আসবো। ঠিক আছে, আমি যে লাইক দিলাম, তারপর যে রিটুইট করলাম, দেন এখানে আমি একটা কমেন্ট করব। এবার কমেন্ট করব নাইস। তো আমি নাইস লিখলাম এবং রিপ্লেতে ক্লিক করলাম। আমার লাইক, রিটুইট, কমেন্ট করা শেষ। আমি ব্যাক করলাম। ব্যাক করার পরে এই যে এই দুইটা কিন্তু করলাম আমি, এখন কিন্তু একটাও কিন্তু আমি ক্লাইম করি। এখন ক্লাইম করার জন্য এর আগে যেটাতে ঢুকছিলাম এখন এটাতে ঢুকবো, দেখবো যে ক্লাইমের জন্য অ্যাভেলেবল হয়ে গেছে। তো আমি এটাতে ঢুকলাম, দেখেন আমার ক্লাইমের জন্য অ্যাভেলেবল হয়ে গেছে। এখন আমি এটা ক্লাইম করে নিলাম। ঠিক আছে, তারপর হচ্ছে ব্যাক করবো এবং নিচেরটাও দেখবো এখন ক্লাইমের জন্য অ্যাভেলেবল। এই দেখেন নিচেরটাও ক্লাইমের জন্য অ্যাভেলেবল হয়েছে, এটাতেও ক্লিক করব। ক্লিক করার পরে আমি যে এটা ক্লাইম করে নিব। তো আমি ক্লাইম করে নিলাম। তো আমার দুইটা টাস্ক কিন্তু এখান থেকে হচ্ছে আমি ক্লাইম করে নিয়েছি অলরেডি। দেখেন এই যে একটা ক্লাইমেট, এই যে আর একটা ক্লাইমেট। ঠিক আছে, এই সবগুলাই সেম, এই একই প্রসেসে আপনি সবগুলো হচ্ছে ক্লাইম করে নেবেন। যদি দুই একটা টাস্ক একটু ঝামেলা করে যে এখন ক্লাইমের জন্য অ্যাভেলেবল হচ্ছে না, তো একটু পরে এসে ট্রাই করবেন, দেখবেন যে ক্লাইমের জন্য অ্যাভেলেবল হয়ে গেছে। এই সবগুলো টাস্ক আপনি কমপ্লিট করে নেবেন। আমি সবগুলো টাস্ক কমপ্লিট করে ফিরে আসতেছি। ওকে বন্ধুরা, দেখেন আমি এখানে সবগুলো টাস্কই কিন্তু কমপ্লিট করে নিয়েছি এবং সবগুলোই আমার হচ্ছে ক্লাইমেট দেখাইতেছে। ঠিক আছে, আমি সবগুলো ক্লাইম করে নিয়েছি। এখন আমি যদি হোমে ক্লিক করি,
হোমে ক্লিক করলে এরকম ইন্টারফেস দেখতে পারবেন। এখানে আপাতত কোনো কাজ নাই। আমি থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করে দিলাম। দেন এখানে আমার পয়েন্ট শো করতেছে 12,000। ঠিক আছে? দেখেন 12,000 পয়েন্ট শো করতেছে। যদি আরও টাস্ক অ্যাড করে তাহলে হচ্ছে পয়েন্ট আরও বাড়বে। আর যদি কিছু টাস্ক ইন্ড হয়ে যায় মানে শেষ হয়ে যায় তাহলে পয়েন্ট এখানে কম থাকবে। তো এখানে যতগুলো টাস্ক থাকবে সবগুলো আপনারা কমপ্লিট করে রাখবেন। ঠিক আছে? তো এইজন্য আমি আপনাদেরকে A to Z দেখাইলাম। আমি আরও শর্টকাটে দেখাইতে পারতাম। আপনারা যেহেতু নতুন আমি যেভাবে দেখাইছি আশা করি কারো প্রবলেম হবে না। যদি প্রবলেম হয় অবশ্যই আমাকে টেলিগ্রামে আপনারা মেসেজ দিবেন। আমি আপনাদেরকে সমাধান করে দেওয়ার জন্য চেষ্টা করব। আর যারা আমার টেলিগ্রাম চ্যানেলে এখনও জয়েন করেন নাই দয়া করে জয়েন করে নেবেন। কারণ আমার টেলিগ্রাম চ্যানেলে সকল এয়ারড্রপ এবং সকল আপডেট আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে থাকি। অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন এবং এখানে কমেন্ট করার অপশন আছে। কোনো প্রবলেম হলে কমেন্ট করবেন। আমি সমাধান দিয়ে দেবো ইনশাল্লাহ। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ।